জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ গঠনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি কর্মসূচি পালন করেছে রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা। সারা দেশে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই কর্মসূচি। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, আমদানি রপ্তানি এবং বাজেট প্রণয়নের কার্যক্রম কর্মসূচির বাইরে ছিল। দ্বিতীয় দিনের কর্মসূচি শেষে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আন্দোলনরত কর্মকর্তারা জানান, তারা রাজস্ব বোর্ডের সংস্কারের বিপক্ষে নয়, তবে সংস্কার হতে হবে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। এ সময় রাজস্ব বোর্ড ভেঙে দেওয়ার অধ্যাদেশের বাতিল চান তারা। প্রশাসন সংস্কারের বিরোধী নই, আমরা চাই এই সংস্কার যৌক্তিক এবং গ্রহণযোগ্য হবে। দেশের স্বার্থ, উন্নয়নধর্মী দর্শন এতে প্রতিফলিত হবে। রাজস্ব প্রশাসন অধিকতর কার্যকর, প্রগতিশীল ও দুর্নীতিমুক্ত হবে এবং সংস্কার কোনো গোষ্ঠীগত কায়েমি স্বার্থ হাসিলের হাতিয়ার হবে না। 17ই মে শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত একইভাবে এই কলম বিরতি চলমান থাকবে। পূর্বের মতোই আন্তর্জাতিক সেবা, যাত্রী সেবা, রপ্তানি কার্যক্রম এবং জাতীয় বাজেট প্রণয়ন কার্যক্রম এই কর্মসূচির বহির্ভূত থাকবে।